আগে ছিলাম নতুন বউ আর এখন হয়েছি নতুন মা। জীবনের এই ট্রানজিশনটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো এনজয় করছি। শ্বশুরবাড়িতে ছোট বেবিকে নিয়ে কিভাবে সংসার সামলাচ্ছি সেসব কিছু কিন্তু আজকে ব্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আগে যখন আমি আমার মায়ের বাসাতে ছিলাম তখন আরিশের জন্মের প্রথম দিকে সরকারি ভ্যাকসিনগুলো মানে সরকারি টিকাগুলো আমি কিন্তু ঢাকার শিশু হাসপাতাল থেকে দিয়ে নিয়েছিলাম। তবে এখন তো আমি আরিশকে নিয়ে ওর দাদু বাড়িতেই আছি আর এখান থেকে ঢাকার শিশু হাসপাতালে যাওয়াটা খানিকটা দূর হয়ে যায়। তাই আমি আর শোভন আরিশকে নিয়ে এখন বাসার কাছে যে টিকা কেন্দ্র আছে সেখানেই চলে যাব। বাই দ্য ওয়ে, আরিশের গায়ে সুন্দর এই সোয়েটারের সেটটা কিন্তু ওর চাচি আম্মু ওকে গিফট করেছে। তো যেটা বলছিলাম, সেদিন টিকা দেওয়ার পর থেকে আমি আর সেদিনের কোনো কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ আমার ছেলেটা অনেক কান্নাকাটি করছিল আর ওর কিছুটা জ্বরও ছিল, তাই সেদিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। আমি তোমাদের সাথে এর পরের দিনের ঘটনাগুলো শেয়ার করছি। ঘুম থেকে উঠে আমি কিন্তু আরিশকে দিয়ে ছোটখাটো কিছু এক্সারসাইজ করিয়ে নিই, যেহেতু এখনো ওর গ্যাসের কিছু সমস্যা রয়ে গিয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে আরিশের জন্য কি ফিডার ইউজ করি। আমার বেবির জন্মের 1 মাস পর থেকে আমি ফিলিপ 7 এই ফিডারটা ইউজ করেছি। তার কিছুদিন পরে আবার আমি টমি টিপের এই ফিডারটাও কিনেছিলাম। তবে আরিশ কিন্তু ফিলিপ 7 ফিডারটা দিয়ে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, আমি কিন্তু সময় পেলেই আরিশকে দিয়ে টামি টাইম করিয়ে নেই। আর এই টামি টাইম কিন্তু ছোট বেবিদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যেমন ঘাড়কে তাড়াতাড়ি শক্ত করে, সেই সাথে বাচ্চাদের ক্রলিং করা বা বসতে হেল্প করা, এই সব কিছুই কিন্তু টামি টাইমের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে বাচ্চারা শিখে ফেলে। তো বিকেলের দিকে আমি চলে গিয়েছিলাম বাসার সবার জন্য চা বানাতে। আর বাবু হওয়ার পর থেকে আমি কিন্তু বাসার সব কাজে এখন তেমন একটা পার্টিসিপেট করতেই পারি না। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি মা এবং আমার হাজবেন্ড কিন্তু বেশ সাপোর্টিভ এবং আন্ডারস্ট্যান্ডিং, কারণ তারা সবাই বুঝে যে একটা বাচ্চা সামলানো মানেই হচ্ছে একটা সংসার সামলানোর মতোই কাজ। আরেকটা কথা আমি কিন্তু সবসময় স্বীকার করে থাকি, সেটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ খুবই ব্লেসড, কারণ আমি যখন আমার মায়ের বাসাতে থাকি তখন আমার মায়ের কাছ থেকে আমি কিন্তু আমার বাচ্চাকে সামলানোর সব ধরনের সাপোর্ট পাই। আবার আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখন আমার হাজবেন্ড আর শাশুড়ি মা কিন্তু আমাকে সব ধরনের হেল্প করে থাকেন। তো সেজন্য আমি বুঝতে পারি যেসব আপুরা একা হাতে সংসার সামলায় বা একা হাতে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার ম্যানেজ করে তারা আসলে কতটা কষ্ট করে। আর সেসব আপুদের জন্য কিন্তু আমার রেসপেক্ট অলওয়েজ অনেক 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 বেশি থাকবে। এদিকে তোমাদের সাথে এত এত কথা শেয়ার করতে করতে আমি কিন্তু আমার রুম আর বেডটাও মোটামুটি ভাবে ক্লিন করে ফেললাম। তবে বেড এখন যতই গুছাই না কেন কোনোই লাভ নাই, কারণ আমার ছোট বাবুর জন্য বারবারই বেড অগোছালো হয়, আবার গুছাতে হয়। আবার এখন এদিকে আরিশের ডাইপারগুলো ওর আলমারিতে গুছিয়ে রাখছিলাম। আর এখানে আরিশের জন্য বেশ কিছু পিয়ারও জমে রয়েছে, যেগুলা কিনা ব্যবহার করে আমি পরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ। আরিশের জন্য এই আলমারিটা কিন্তু আমি অনেক শখ করে বানিয়েছিলাম, তবে আমার রুম কিছুটা ছোট হয়ে যাওয়াতে এই আলমারিটা তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তাই আমরা এখন একটু বড় বাসা খোঁজার চেষ্টা করছি। তো দেখা যাক ভাগ্যে কি আছে, আর যা হবে সবকিছুই তো তোমরা আমাদের ব্লগে দেখতেই পাবে। আচ্ছা, আমি কিন্তু চা বসিয়ে দিয়ে আমার শ্বশুর আব্বাকে বলছিলাম যে আমার খুবই ইচ্ছে করছে মোগলাই আর পুরি দিয়ে চা খেতে। তো বাবা কিন্তু এই কথা শোনা মাত্রই নিচে চলে গিয়ে এই সব কিছু কিনে নিয়ে আসলো। তো আমি এগুলাকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম যাতে সবাই একসাথে বসে খেতে পারি। এই পুরো সময়টাতেই কিন্তু আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, তবে যেই মাত্র আমি রুমে ঢুকলাম ও লাফালাফি শুরু করে দিল আমার কাছে আসার জন্য। আর নতুন মায়েদের কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, সেটা হচ্ছে বেবিকে কোলে নিয়ে সব কাজ করা। এই যেমন আরিশকে কোলে নিয়ে এখন আমি খাওয়া দাওয়া করতে পারি বা ছোটখাটো টুকটাক কোনো কাজ করলে সেটাও করে ফেলতে পারি। তবে আমার শ্বশুর আব্বা আমাকে দেখে বলছিল যে তুমি আরিশকে আমার কোলে দাও আর তুমি একটু আরাম করে চাটা খেয়ে ফেলো। এদিকে চা নাস্তা শেষ করে আমরা মা ছেলেরা মিলে একটু টিভি দেখতে দেখতে আজ টাইম এনজয় করছিলাম। আর আমি শুনেছি ছোট বেবিদের সাথে যত বেশি টাইম স্পেন্ড করা যায় বা তাদের সাথে যত বেশি কথাবার্তা বলা যায়, তাদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু ততই ভালো হবে। যদিও ছোট বাচ্চাদের স্ক্রিন টাইম কিন্তু একদমই 0 করা উচিত, তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আরিশকে ফোনের কাছ থেকে দূরে রাখা বা টিভির কাছ থেকে দূরে রাখা। বাই দ্য ওয়ে, এবার তোমরা বলো তো শোভনের গায়ে পরা এই জ্যাকেটটা কেমন হয়েছে? আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য অনেক আগে অনলাইনে এই জ্যাকেটটা অর্ডার করেছিলাম আর কোয়ালিটি মাশাআল্লাহ এত ভালো ছিল। অ্যাজ ইউজুয়াল নতুন জ্যাকেট পেয়ে ও তো মহা খুশি। এদিকে শোভন চলে গিয়েছিল আমার আম্মু আর আমার বোন নাবিলাকে একটু হেল্প করার জন্য, যেহেতু আমার আম্মু আমাদের বাসার জন্য নতুন একটা টিভি কিনতে চাচ্ছিল, তাই আম্মু চাচ্ছিল শোভনের সাজেশন নিতে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর নতুন একটা টিভি কেনা হয়ে গেল। আর আমি কিন্তু আমার ব্লগে যখন আম্মুর বাসা যাব তখন সেটা শেয়ার করবো যে কেমন টিভি কিনলাম আমরা। তো বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।